না আমি তো যে जायद खान আসছে আজকে আমি কত এক্সাইটেড কত প্রিপারেশন নিয়েছি जायद खान আসবে দেখে একটু হিন্দি आपको बहुत सुंदर लग रहा है ये साड़ी में बहुत सारा धन्यवाद तो आप इतना हिंदी सुन सकते तो आपको बोलना पड़ेगा हमारे लिए मैं तो बोल ही रही हूँ ना पर मैं आपके पास से ही सुनना चाहती हूँ आप बोले तो वैसे अच्छा जो ज्यादा अच्छा लगे ना आप तो बिल्कुल কি বলে জামাইকে হিন্দিতে কি বলে বলে গেছি আমি বলতে যাচ্ছি যে জামাইয়ের মতো সুন্দর লাগতেছে নতুন জামাইদের মতো ও মাই গড আচ্ছা এই যে जायद খানের ড্রেস আপ গেটআপ নিয়ে কিন্তু প্রচুর কথা হয় এই যে এবং একটা বিষয় কি जायद খানের যে ড্রেস আপ গেটআপ এটা কিন্তু আমাদের অন্যান্য নায়কদের সাথে তেমন একটা মিল এবং এটার কারণ কি जायद খান এটা কিভাবে চুজ করে এটা স্বপ্নে দেখে চুজ করে নাকি 1 2 3 4 আমি কিভাবে পুরো মার্কেট ঘুরতে থাকি আচ্ছা যত মার্কেট আছে মুম্বাইতে যদি বলা হয় যে বড় বড় কত মার্কেটগুলো আছে সবাই জানি কত স্টাইল জিনিস পাওয়া যায় আমি হাঁটতে एक एक जिनिस चूज करी हमारे दुकानदार बोले कि ए जायद भाई आ गया आप बहुत ज़्यादा ड्रेस लेंगे देखेंगे फिर चूज करेंगे दो माने कि मुंबई ওরাও আপনাকে চিনে পুরা जायद ভাই आ गया ও वाओ অনেক দিন থেকে যেতে না ওরা ইউটিউব দেখে আমাকে আমার সম্পর্কে ধারণা হয়ে গেছে তো ওরা বলে যে সব ড্রেস জায়দ ভাই এক জায়গায় করবে তারপর ওইখান থেকে দুই তিনটা নেবে তো আমি যখন হাঁটতে থাকি ঘুরতে থাকি তখন মার্কেট মানুষের নেশা থাকে না কেউ ধরেন টাকা নিয়ে ক্লাবে যায় I never smoke, never drink in my whole life. Seriously? Yeah, never ever. I touch my any smoke, never. Man, শখেও করেন I never ever did it. I never gambling in my life. আমি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার শহরে গিয়েছি লাস ভেগাস কিন্তু জুয়া খেলেন নাই জুয়া খেলেনি শুধু ঘুরে ঘুরে দেখেছি ওকে তো মানুষের সব মানে কারোর অভ্যাস থাকে কেউ জুয়া খেলতে যায় কেউ নারী পিছনে অনেক টাকা উড়ায় আমার টাকা হচ্ছে সব যায় ড্রেসের পিছনে আচ্ছা जायद ভাই ঈদ তো চলছে সালামি নিয়ে কিছু শুনতে চাই আমি জানি যে আমি শুনেছি আসলে একটা মিডিয়া থেকে শুনেছি যে আপনি আপনার এক প্রেমিকাকে ৫০,০০০ টাকা সালামি দিয়েছিলেন once upon a time ওটা কি কোন চিত্রনায়িকা ছিল নাকি আমি তো সিনেমা নায়িকাদের সাথে প্রেম ছিল বাইরে মানুষের সাথে মিশে না সেটা কোনটা যেটা কি যে আমরা যেটা তো আপনি আগে অনেকে ট্রাই করছেন নাম বের করতে পারেনি পারবেও না বিকজ দে আর ম্যারিড লাইফ আমি প্রেমিক হিসেবে তারা ভালো থাকবো সেটাই আশা করি আমি তাদেরকে নাম বলে অশান্তি করবে এই টিভিটা অনুষ্ঠানে যখন দেখবে এখানে হাজবেন্ড দুটো কথা বলবে আবার যে তোমাকে সালামি দিব না তোমার জায়দ প্রেমিক তোমাকে প্রিভিয়াস প্রেমিক তোমাকে এটা দিয়েছিল এটা কন্ট্রোভার্সি করতে চাই না বিকজ দেয়ার পাসিং এ ভেরি গুড টাইম উইথ হার ফ্যামিলি দ্যাটস ইট তাহলে जायद খান এবার এই সালামি পেলো বেশি নাকি দিলো বেশি আমি কালকে এসে তো দীপজল ভাইয়ের কাছ থেকে অনেক টাকা সালামি হ্যাঁ ওইটা আমরা দেখেছি ফেসবুকে ওইটা কাহিনী একটু শুনবো দীপজল ভাইয়ের কাছে মানে দীপজল ভাই তো লাইক মাই ফাদার মাই এল্ডার ব্রাদার তো আমি কালকে পৌঁছেই উনি এবার গাবতলী গরুর হাট ডাক নিয়েছিলেন বলেছিল তুই গাবতলী হাটে একটা ছাগল কিনবি কিন্তু এত মানুষের ভিড় দীপজল ভাই সামলাতে পারবে না নিজেকে দীপজল ভাইকে দেখার জন্য তো বেশি আমার চেয়েও সেবা পপুলার তো ঝামেলা যার কোনো যায়নি পরে ঈদের দিন আমি তার বাসায় গিয়েছি গিয়ে সালাম করার পরে সে আমাকে বান্ডিল বার করে দিল যথারীতি তার যে স্টাইল জমিদারি এইটা ভিডিও করলাম ছাড়লাম ঠিক আছে ভিডিওর সালামি আরও পেয়েছি আমার ভাইরা আমি তো সবার ছোট আমার বড় ভাইরা দিয়েছে দুই ভাই আমার বোন দিয়েছে সবাই দিয়েছে আমারও গিয়েছে আমারও দিতে হয়েছে এখন কোনো গার্লফ্রেন্ডের সালামি দেওয়া হয় না বিকজ স্টিল আই এম সিঙ্গেল লাইক অনেক দিন আমি সিঙ্গেল देयर इज नो ওয়ান ইন মি লাইক একজনও নাই কেউ নাই এটা কোনো কথা লাইফ তো তাহলে মরুভূমি হয়ে গেছে মরুভূমির মধ্যেও মাঝে মাঝে উঠচলে মজা পায় তো মাঝে মাঝে লাইফটাকে মরুভূমির মতো করে দেখি বালির উত্তপ্ত গরমে কেমন লাগে জীবনটা লাইফ ইজ লাইক দ্যাট লাইফ কখনো মরুভূমি হবে কখনো বঙ্গোপসাগর হবে কখনো বৃষ্টি পড়বে কখনো এরকম তাপমাত্রা থাকবে অনেক এই সব কিছু মিলেই তো জীবন লাইফ ইজ নট এ লাইক বেড অফ রোজেস লাইফ উইল গো ইজ লাইজ ওন ওয়ে এটাকে জোরে নিয়ন্ত্রণ করতে গেলে আর কেউ ধরতে পারবে না আমি তো অলওয়েজ লাইফকে ছেড়ে দিই আমার মতো করে